নিশীত রাত্রির আধার ভেদ করে পদ্মার চরের বুক চিরে নেমে আসে এক অন্য রকম সকাল। ভোরের আলো ফোটার আগেই রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার বিস্তীর্ণ চরাঞ্চলে গর্জে ওঠে পুলিশের অভিযান, কোড নেম অপারেশন ফার্স্ট লাইট। চরের মানুষের কাছে এই সকালটি ছিল এক ভয়াল অধ্যায়ের অবসান, আবার কিছুটা আশারও শুরু। প্রায় ১,২০০ পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে গ্রেফতার করা হয় ৬৭ জন সন্ত্রাসীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, ২৪টি হাসুয়া সহ দেশীয় অস্ত্র, মাদক ও মোটরসাইকেল। পদ্মাচরে বহুদিন ধরে আতঙ্ক ছড়ানো কুখ্যাত কাকন বাহিনীসহ ১১টি সন্ত্রাসী গ্রুপের সদস্যরাই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। বাঘার চর থেকে ১৪ জন, লালপুরের চর থেকে ২০ জন, ঈশ্বরদী ও আমিনপুরের চর থেকে ২৪ জন এবং দৌলতপুর থেকে ৯ জন, এই ৪ জেলায় ছড়িয়েছিল তাদের শক্ত ঘাঁটি। দীর্ঘদিন ধরেই এসব বাহিনীর চরে চালাচ্ছিল ত্রাসের রাজত্ব। অস্ত্রের মুখে ফসল, গবাদি পশু, এমনকি মানুষের জীবনও ছিল তাদের করুণার ওপর নির্ভরশীল। লক্ষ্মীকুণ্ডার আকালের ঘাটের জয়নাল সর্দার কাঁপা গলায় বলেন, ওরা আসে নৌকায়, ঠাস ঠাস করে গুলি চালায়, মানুষ মরে পাখির মতো। আমরা তখন শুধু বাঁচার চেষ্টা করি। কৃষক ইয়াসিন আলীর চোখে ভয় এখনও স্পষ্ট। কাকন বাহিনী নৌকায় মহড়া দেয়, নদীতে গুলি ছোড়ে, কেউ কিছু বললে সাথে সাথে টার্গেট হয়। চরের এই অন্ধকার দুনিয়ায় কেবল কাকন নয়, আরও ১০টি বাহিনী নিজেদের রাজা ভাবত। মণ্ডল, টুকু, সাইদ, লালচাঁদ, রাখি, শরীফ, কাইগি, রাজ্জাক, ৪০, ৫২, সুখচাঁদ ও নাহারুল প্রত্যেকেরই ছিল আলাদা দখল এলাকা, আলাদা আতঙ্ক। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বিকেলের সংবাদ সম্মেলনে জানান, এটি আমাদের প্রথম ধাপ। মানুষের মধ্যে ভয়ের যে দেওয়াল তৈরি হয়েছিল, আমরা তা ভাঙতে চাই। চরে শান্তি ফেরানো না পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বাহিনীর শীর্ষ নেতারা যেমন কাকন অচিরি আইনের আওতায় আসবে। ভোরের সেই অপারেশন শুধু গুলির আওয়াজে নয়, মানুষের বুকের কাঁপনেও প্রতিধ্বনিত হয়। বহুদিন পর পদ্মার চরে সূর্য ওঠে এক নতুন আশায়, যেখানে হয়তো আগামীকাল শিশুরা আবার খেলবে নির্ভয়ে, কৃষকরা ফিরবে তাদের জমিতে, আর মানুষ বলবে, চর এখন মুক্ত।